ভগবত গীতার 18টি অধ্যায় আছে এবং দ্বিতীয় অধ্যায়ে 72টি শ্লোক আছে। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের শ্লোক ও তার বাংলা অনুবাদ জানব। শ্লোক: সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম শ্রুপূর্ণা কুলেক্ষণম বিশিদন্তমিদং বাক্যমবাচ মধুসূদন। অনুবাদ: সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্লোক: শ্রীভগবান উবাচ কুতস্তা কস্মলমিদং বিস্মে সমুপস্থিতং অনার্যজুষ্টম স্বর্গম কীর্তিকর্মর্জুন। অনুবাদ: পুরুষোত্তম শ্রীভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকান তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্লোক: ক্রৈবাং মাস্য গম পার্থ নৈতত্ত্বজ্জ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরমন্ত। অনুবাদ: হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হজ না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। শ্লোক: অর্জুন উবাচ কথং ভীষ্মহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুবি প্রতিহৎসামি পূজার হা বৃষুদন। অনুবাদ: অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। শ্লোক: গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেজ ভোক্তুং ভৈক্ষম্পি লোকে হত্যার্থকামাংস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। অনুবাদ: আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলুব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে। শ্লোক: চৈতদ বিদ্য কতরণ্য গরিজ যদ্যবা জয়ন যদি বা নো জয়জু জানের হত্যান জিজিবিষামস তেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। শ্লোক: কার্পণ্যদোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মসম্মূর্চেতা যচ্শ্রেয় স্যানিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বল। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শ্লোক: নিহি প্রপশামি মমাপ্নুদ্যাগ যচ্ছুপ্মুচ্ছসন্মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবস্পত্নমৃদ্ধম রাজ্যং সুরানাম্পি চাধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোন উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী, প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। শ্লোক: সঞ্জয় উবাচ এবমুক্তা হৃষিকেশং গুড়াকেশ পরন্তপ যুৎস ইতি গোবিন্দমুক্তা তুঞ্চিং বভুঃ। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। শ্লোক: তমুবাচ ঋষিকেশ প্রহসন্নি ভারত সেনজরুভুজর মধ্যে বিশিদন্তমিদং বচ। অনুবাদ: হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিতে হেসে
শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্লোক অশোচানন্যশোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষ্যে গতাশুনগতাশুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। শ্লোক ন তেবাহং জাতু নাসংন তং নেমে জনাধিপা চৈবন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। অনুবাদ: এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। শ্লোক দেহিনহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্রোন্মুভূতি। অনুবাদ: দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মুগ্ধমান হন না। শ্লোক মাত্রা স্পর্শাস্তু কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাই নহনিত্যাস্তাং স্থিতিক্ষস্য ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর। শ্লোক জংহীন ব্যথন্তেতে পুরুষং পুরুষস্য সমদুঃখ সুখং ধীরং সহমৃতত্বায় কল্পতে। অনুবাদ: হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। শ্লোক নাস্ত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত উভযোর্পি দৃষ্টহন্তস্তঞ্জস্তত্ত্বদর্শিভি। অনুবাদ: যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শ্লোক অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশং ব্যশাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অনুবাদ: যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। শ্লোক অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্তা শরীরিণ অনাশিনঃ প্রমেশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অনুবাদ: অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল, অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ কর। শ্লোক য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌতৌন বিজানিত নায়ং হন্তি ন হন্যতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। শ্লোক যাইতে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বানভূ অজ নিত্য শাশ্বত হয়ং পুরানো নহন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরদিন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শ্লোক বেদাবিনাশিনং নিত্যং য এন্মজম্বেরং কথং পুরুষ পার্থ কম ঘাততি হন্তি কম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? শ্লোক বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যানি সংজাতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। শ্লোক
নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপ্য চৈনং ক্লেজ্জন্তাপন শোষতি মারুত। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ান যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। শ্লোক: অচ্ছেদ্যহয়ং দাহ্যহয়ং ক্লেদ্যহশস্য এচ্ছ নিত্য সর্বগত স্থাণুর্চলোহয়ং সনাতন। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। শ্লোক: অব্যক্তহয়ং চিন্তহয়ং বিকার্যহয়ং উচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানুশোচিতুমর্হসি। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক: অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি তং মহাবাহ নৈনং শোচিতুমর্হসি। অনুবাদ: হে মহাবাহ, আর যদি তুমি মনে কর যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোন কারণ নেই। শ্লোক: জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যেহর্থেন তং শোচিতুমর্হসি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। শ্লোক: অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তনিধনান্যে তত্র কা পরিদেবনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? শ্লোক: আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন আশ্চর্যবৎ বদ্যি তথৈব চান্ন আশ্চর্যবচ্চৈর্মন্য শৃণোতি শ্রুত্তাপ্যেনং বেদ চৈব কশ্চিৎ। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। শ্লোক: দেহি নিত্যং অধ্যহজং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি তং শোচিতুমর্হসি। অনুবাদ: হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্লোক: স্বধর্মম্পি চাবেক্ষণ বিকম্পিতুমর্হসি ধর্মার্থী যুদ্ধাশ্রেজোহন্নত ক্ষত্রিয়স্যন বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। শ্লোক: যদৃচ্ছয়া চোপন্নং স্বর্গোদ্দারং পাবৃতং সুখিনা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। অনুবাদ: হে পার্থ, স্বর্গোদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। শ্লোক: অথ চেত্তমিমং ধর্মাং সংগ্রামং করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং ছিত্তা পাপমাপ্স্যসি। অনুবাদ: কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না কর, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। শ্লোক: অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহব্যয়ং সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোন মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। শ্লোক: ভয়াদ রণাদুপর্তং মংসন্তে তাং মহার্থা যেষাঞ্চ তং বহুমত ভূত্তা যাস্যসি লাগবং। অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করবে। শ্লোক: অবাচ্যবাদাংশ্চ বহুন্য বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে,
তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? শ্লোক। হত বা প্রাপ্সসি স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তে যুদ্ধায় কৃতনিশ্চয়। অনুবাদ। হে কুন্তী পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। শ্লোক। সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভ জয়জ তত যুদ্ধায় যুজ্জস্ব নৈবং পাপ মাপসসি। অনুবাদ। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ কর, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। শ্লোক। এষা দেহবিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। অনুবাদ। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ কর, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। শ্লোক। নেহাবিক্রমণা সহস্তি প্রত্যবাজন বিদ্যতে স্বল্পং পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অনুবাদ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। শ্লোক। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকেহ পূর্ণন্দন বহুশাখা হেনন্তাশ্চ বুদ্ধদহ ব্যবসায়িনাম। অনুবাদ। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিষ্ঠজাত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। শ্লোক। জামিমাং পুষ্পিতাং বাচম প্রবোদন্ত বিপুশ্চিত বেদবাদরতা পার্থ নান্যদস্তিতি বাদিন। অনুবাদ। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। শ্লোক। কামাত্তানা স্বর্গপরা জন্ম কর্মফল প্রদান ক্রিয়াবিশেষ ভূলাং ভোগৈশ্বর্যবতীং প্রতি। শ্লোক। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া মৃতচেৎসাং ব্যবসায়াত্মিকা বুদ্ধির সমাধন বিধিয়তে। অনুবাদ। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। শ্লোক। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। অনুবাদ। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। শ্লোক। যাবানর্থ উৎপানে সর্বত সম্প্লুতকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজান্ত। অনুবাদ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। শ্লোক। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভ্রূমা তে সঙ্গহস্ত কর্মণি। অনুবাদ। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হজ না। শ্লোক। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমোত্তম যোগ উচ্চতে। অনুবাদ। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ কর। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। শ্লোক। দূরেন হ্যাবরং কর্ম বুদ্ধিযোগাধ্যনঞ্জয় বুদ্ধ শরণমন্বিচ্ছ কৃপণা ফলহেত্য। অনুবাদ। হে ধনঞ্জয়,
বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। শ্লোক: বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশল। অনুবাদ: যিনি ভগবদ্ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান কর, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। শ্লোক: কর্মযোগ বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণ জন্মবন্ধু বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নামাম। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। শ্লোক: যদাতে মোহকলিলং বুদ্ধির্বতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতবস্য শ্রুতস্য। অনুবাদ: এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্লোক: শ্রুতিবি প্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাপচলা বুদ্ধিস্তদা যোগং বাপসসি। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মোপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। শ্লোক: অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলাবুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্লোক: শ্রীভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্লোক: দুঃখেষনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর্মুনিরুচ্যতে। অনুবাদ: ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনিই স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। শ্লোক: য সর্বত্রান্বিস্নেহস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি দেশটি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। শ্লোক: যদা সংহর্তে চায়ং কুর্মহং নানিব সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। শ্লোক: বিষয় বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসহপস্য পরং দৃষ্টা নিবর্ততে। অনুবাদ: দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। শ্লোক: যতত হ্যাপি কৌন্তে পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। শ্লোক:
তানি সর্বাণী সংযম্য যুক্ত আশিত মৎপর বসেহি যশেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতিপ্রজ্ঞ। শ্লোক: ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। শ্লোক: ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশতি। শ্লোক: রাগোদ্দেশ বিমুক্তস্তু বিষানিন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশৈর্বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ্ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। শ্লোক: প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্নচিত্স হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। শ্লোক: নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবেত শান্তির শান্তস্য কুত সুখম। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোন সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? শ্লোক: ইন্দ্রিয়ানাং হি চর্তাং জন্মনহনু বিধীয়তে তদস্য হর্তি প্রজ্ঞাং বায়ুনাবমিবাংসি। অনুবাদ: প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোন একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। শ্লোক: তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনিই স্থিতপ্রজ্ঞ। শ্লোক: যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। অনুবাদ: সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। শ্লোক: আপূর্যমানজল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা জং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নতি কামকামী। অনুবাদ: বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। শ্লোক: বিহায় কামান য সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। অনুবাদ: যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। শ্লোক: এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি স্থিতা সামন্তকালে রূপী ব্রহ্মনির্বাণ মৃচ্ছতি। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন।
তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষু ব্রহ্মবিদ্যায়ন যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয়োধ্যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।